নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আজকে আমি আলোচনা করতে চলেছি শতবিশা নক্ষত্র নিয়ে। দ্য 100 অফ ফিজিশিয়ানস নক্ষত্র, মানে শত চিকিৎসকের নক্ষত্র বলা হয় যে নক্ষত্রকে, তাকে নিয়েই আজকে আলোচনা করব। তো যারা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং যা প্রবলেম ফেস করছেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই শীঘ্রই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে জড়িত হয়ে যান। তো আজকে যে আলোচনা আমার শতভিসা নক্ষত্র, যেহেতু শত চিকিৎসকের নক্ষত্র বলা হয়, এই নক্ষত্র শুধু কিন্তু শরীরের রোগ সারায় না। এই নক্ষত্র আপনার জীবনের কোনো প্রবলেম বলুন, কোনো রকম কষ্ট, কোনো রকম বেদনা, কোনো অভিমান আর ভেতরের যে যন্ত্রণা, সেগুলো কিন্তু শতভিসা নক্ষত্র সারিয়ে থাকে। তাই জন্য শতভিসা নক্ষত্র একসময় এমন হয়ে যায়, প্রত্যেকটা মানুষের প্রবলেম নিতে, নিতে নিজেই জীবনে এত একাকিত্বে ভোগে এবং নিজের জীবনেই না সমস্যার শেষ হয় না। তো আজকে তাই জন্যই ২০২৬ সাল শতভিসা নক্ষত্রের কেমন যাবে, আগের বছর যে প্রবলেমগুলো ফেস করেছেন এই বছরেও থাকবে কিনা, কেরিয়ার, টাকা-পয়সা, ফ্যামিলি প্রবলেমস গুলো সলভ হবে কিনা, সেই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে শতভিসা হলো আমাদের কিন্তু ২৪তম নক্ষত্র এবং এই নক্ষত্রটা মেনলি কিন্তু কুম্ভ রাশিতেই অবস্থান করে থাকে। আর এই নক্ষত্রটার আপনি যদি প্রতীক চিহ্নটা দেখেন, সেটা হলো কিন্তু একটা খালি বৃত্ত বা সার্কেল, যেটার ভেতরে কিন্তু কিছু নেই। তার মানেই বোঝা যায় যে এই নক্ষত্রটা একটা শূন্যতা, একটা গভীর বা গোপন একটা জগৎকে কিন্তু সিম্বলিজম করে। এবং এর যে শক্তি, এটাকে কিন্তু বাইরে থেকে ধরা যাবে না এবং এর যে ভেতরের গোপনীয়তা বা গভীরতা, সেটাও কিন্তু মানুষ সহজে বুঝতে পারবে না। এবং এই কারণের জন্য শতভিসা কিন্তু সবার থেকে আলাদা। শতভিসার মন মানসিকতা, কি ভাবছে শতভিসা, অন্য নক্ষত্ররা কিন্তু সেটা সহজে ধরতে পারে না। শতভিসা প্রচন্ড স্বাধীনচেতা প্রকৃতির হয়ে থাকে। কারণ শতভিসার মধ্যে যে ক্ষমতাটা, অত্যন্ত বুদ্ধিমত্তা, গবেষণা করতে প্রচন্ড পছন্দ করেন। এইজন্য শতভিসার মানুষেরা অনেক বড় রিসার্চার, হিলার হয়ে থাকেন, অ্যাস্ট্রোলজার, সায়েন্টিস্ট, এগুলো কিন্তু হয়ে থাকে। এবং শতভিসা খুব সহজে আপনার মনের ভাষা বা মনের কথা বুঝতে পেরে যান। এই কারণের জন্য অনেকে সাইকোলজিস্ট, এইসব ফিল্ডেও কিন্তু গিয়ে থাকেন শতভিসার মানুষরা। এবং শতভিসার মানুষরা কিন্তু অনেক সময় একাকিত্ব প্রচন্ড ভুগে থাকেন। মানুষের প্রবলেম নিতে, নিতে না একাকিত্বে চলে যান। ঈশ্বরে এনাদের ভক্তি কিন্তু প্রথম থেকেই থাকে এবং আধ্যাত্মিকতায় এই ভক্তির জন্য জীবনটা কিন্তু এই আধ্যাত্মিকতার পথেই অনেকে কিন্তু নিয়ে যেতে থাকেন শতভিসার মানুষরা। আর শতভিসার হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে রাহু। তো এই কারণের জন্য রাহুর যে চিন্তাভাবনা এবং যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করে থাকেন শনি, এই দুটোর প্রভাবই কিন্তু শতভিসার মধ্যে প্রচন্ড পরিমাণে রয়েছে। এবং এনারা যেরকম সৎ হয়ে থাকেন সেরকম কর্মে বিশ্বাসী। কর্ম ছাড়া শতভিসা কিন্তু খুব একটা কিছু চেনে না। এবং ২০২৫ সালে এই ধরনের প্রবলেম অনেকেই দেখেছেন যে লোনের প্রবলেম, যেহেতু ৭.৫ চলছে কুম্ভ রাশিতে, শতভিসা এই কারণের জন্য আর্থিকভাবে কিন্তু অনেক প্রবলেম ফেস করেছেন। কর্ম করছেন কিন্তু সেই ফলটা সেইভাবে পাচ্ছেন না। এবং শতভিসার কিন্তু শত্রুতামি প্রচন্ড বেড়ে গেছে। আগেও ছিল, অনেক সময় এমনও হয় শতভিসা এত মানুষের হেল্প করে ফেলেন যে পরবর্তীকালে নিজেকে নিজের শত্রু মনে হয় যে কেন আমি অন্যের এত সাহায্য করছি। এই জিনিসগুলো একটু কিন্তু এভয়েড করতে হবে। নিজেকে নিজের শত্রু বানালে হবে না। এবং এই যে আ অত্যধিক বন্ধুত্বের সার্কেল, অনেকেরই থাকে, অনেক বন্ধু থাকে। তো সেইগুলোকে একটু কমাতে হবে। বন্ধু থাকুক কিন্তু সৎ মানুষ দিয়ে ঘেরা থাকলে জীবনটাও কিন্তু ভালো থাকে। কারণ আপনারাও প্রচন্ড সোজা-সাপটা মানুষ হয়ে থাকেন, মুখের ওপর কথা বলতে ভালোবাসেন। এই কারণের জন্য আপনাদের শত্রুতামিটা বেশি হয়। মানুষ কিন্তু এরকম ধরনের মানুষকে একদম পছন্দ করে না। এই জিনিসটা আপনারা ধীরে, ধীরে বুঝতে পেরেছেন। এবং অনেকেরই ২০২৫ না, আগের অনেক বছর থেকে কিন্তু যে শুধু প্রতিবেশী বলুন, আত্মীয় বলুন, বন্ধু-বান্ধব, অনেকেরই কিন্তু মুখোশ আপনাদের সামনে ধীরে, ধীরে অনেকটাই কিন্তু উন্মুক্ত হয়ে গেছে। আর ২০২৫ সালে আমি বেশিরভাগেরই দেখেছি লোনের প্রচন্ড চাপ ফেস করেছেন। ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছেন, ইএমআই তে বা পড়ে গেছেন, টাকা কাউকে ধার দিয়েছেন, পাচ্ছেন না। অনেকে হয়তো ব্যাংক থেকে বড় লোন নিয়েছেন, সেখান থেকে প্রচন্ড প্রেশার পাচ্ছেন। এইসব কারণগুলো আমি বেশি শতভিসার ক্ষেত্রে দেখতে পেয়েছি। তো ২০২৬ সাল যদি আমি শতভিসার ক্ষেত্রে দেখে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা মিক্সড ইয়ার। খুব একটাও যে ভালো ফল আপনি এই বছরেই
এক্সপেক্ট করবেন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না গ্রহগত গোচর অনুযায়ী। যেহেতু রাহু এই বছরেও আপনাদের রাশিতে থাকছে, এই কারণের জন্য কিন্তু টানাপোড়েন, একটু অত্যধিক ভাবনা, মানসিক চিন্তা, মানে মন থেকে হ্যাপিনেস না পাওয়া, সে যাই পেয়ে যান না কেন জীবনে, মনের ওই শান্তিটা কিন্তু এই বছরেও খুব একটা আপনাদের দেখতে পাচ্ছি না। তবে বছরের শুরুর দিকে চাপ থাকলেও বছরের শেষ দিক থেকে কিন্তু আপনারা অনেকটা নিজেদেরকে ভেতর থেকে হিল করতে পারবেন। এবং কেরিয়ারের দিক থেকে আমি যদি বলতে চাই, কর্মজীবনের দিকে ২০২৬ সালের ১ম ভাগে কেরিয়ারটা কিন্তু স্লোলি যাবে। একদম পিক থাকবে তা কিন্তু বছরের ১ম দিকে না, স্লো থাকবে। প্রাইভেট যারা চাকরি করেন তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ হবে এবং কাজ করার পরেও মনে হবে অ্যাপ্রিসিয়েশন যেটা সেটা পাচ্ছেন না, এগুলো মনে হবে। তবে বছরের মাঝের দিকে মানে মে মাসের পর থেকে কিন্তু এই জিনিসটা অনেকটা সলভ হবে এবং আপনারা যদি নিউ জব অপরচুনিটিস এ ট্রাই করে থাকেন, সেটাও কিন্তু বছরের মাঝের দিক থেকে আপনারা পেতে শুরু করবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু জব ছেড়ে দেবেন না। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে, বিশেষ করে কিন্তু আর্থিকভাবে। আর যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য বসছেন, তাদের জন্য দেখা যাচ্ছে বছরটা কিন্তু মোটামুটি ভালো। আ ডেডিকেটেড থাকলে, একদম নিজের গোল যদি মনেই রাখেন যে এটাকে আমাকে অ্যাচিভ করতেই হবে, সেক্ষেত্রে আমি তো বলব ডিসিপ্লিনারি ওয়েতে পড়াশোনা করুন। সেকেন্ড হাফ বছরের কিন্তু মানে মে মাস, জুন মাসের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো অ্যা গভর্নমেন্ট এক্সামের জন্য, সাফল্যের জন্য। তবে কিন্তু একটু হলেও আপনারা স্ট্রাগেল এই বছর পাবেন গভর্নমেন্ট এক্সামে সাকসেস পেতে। অনেক সময় মনে হবে চাকরির পরীক্ষায় মন বসছে না, পড়াশোনা প্রচন্ড পরিমাণে করছেন তবুও সেইভাবে মানে চাকরিতে যাচ্ছেন, আটকে যাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু ফিল হতে পারে আপনাদের। তাও আমি বলব হাল ছাড়বেন না, কারণ আপনারা হাল ছাড়ার মানুষ নন। তো হাল না ছেড়ে অবশ্যই বলব এই পথে কিন্তু আ থেকে যেতে। এবং অনেকেরই দেখা যায় যে 10th হাউসের লর্ড মানে অধিপতি গ্রহ বা যে দশা বা অন্তর্দশাটা চলছে সেটা আপনাদের অনুকূল আপনাদের জন্য। সেক্ষেত্রে আপনারা দেখা যেতে পারে সাকসেস পেয়ে গেলেন। যাদের প্রচন্ড প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে তো হরোস্কোপ বিচার করে রেমেডি করা যথেষ্ট দরকার, এক্ষেত্রে বলা যায়। আর যারা বিজনেস নিজেদের রয়েছে, তাদের কিন্তু এই বছরে ওঠা-নামাটা থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবে। কখনো ভালো, কখনো খারাপ। তবে পেশেন্স যদি রাখতে পারেন, নিজের ধৈর্য যদি রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গ্রোথ হবে। তবে এই বছরে কিন্তু আপনারা অত্যধিক মানে বিজনেসে বলব অত্যধিক টাকা-পয়সা রিস্ক নিয়ে কিন্তু আ ইনভেস্ট করবেন না। সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনাদের অনেকটা প্রবলেম হতে পারে বিজনেসের ক্ষেত্রে। তখন দেখা গেল বছরের শেষে বিজনেসটা বন্ধ হয়ে গেল। তো সেক্ষেত্রে একটুখানি মাথা খাটিয়ে যে বিজনেসই করুন না কেন, সব বিজনেসের ক্ষেত্রেই আমি কিন্তু বলছি একটু ভেবে চিন্তে কিন্তু আপনাদেরকে ডিসিশন নিয়ে বিজনেসটাকে চালাতে হবে। তবে আপস অ্যান্ড ডাউন কিন্তু এবছরে বিজনেসের ক্ষেত্রেও থাকছে। ফাইন্যান্সের ক্ষেত্রে যদি বলি, শতবিশার ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুবই সেনসিটিভ থাকবে। কারণ রাহুর ইনফ্লুয়েন্স তো অলরেডি রয়েছে আপনাদের রাশিতে। সেক্ষেত্রে আপনাদের যেমন টাকা-পয়সা আসবে, কিন্তু মনেও শান্তি পাবেন না, টাকা-পয়সা চোখে দেখতেও পাবেন না, খরচ হয়ে যাবে। অনেকেরই এই বছর কেন, আগের বছরও দেখা গেছে মেডিকেল এক্সপেন্সেস মানে হেলথের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক টাকা-পয়সা খরচা হয়েছে। অনেকের পরিবারের দায়িত্বের জন্য খরচা হয়েছে। অনেকেরই ঘুরতে যাবার জন্য হয়েছে। এইসব ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা হয়েছে এবং যাদের লোন রয়েছে ধরুন, সেক্ষেত্রে তো অনেকটাই বেশি এই বছরে তাদের জন্য খরচা হবে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে এবছরে আপনারা লোনটা ক্লিয়ার বা ডিউটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনাদের লোনের চাপ নেমে যাচ্ছে। এই জিনিসগুলো দেখতে পাবেন এবং আমি বলব এবছরে কাউকে যদি টাকা ধার দেন বা কোথাও কারোর কথা শুনে টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে পারেন। এবছর কিন্তু এই জিনিসগুলো করার থেকে একটুখানি দূরে থাকুন। আর বলব বছরের শেষের দিকটা কিন্তু অনেকটা ধীরে আপনারা দেখবেন আপনাদের সেভিংস বাড়বে এবং এক্সপেন্সেস অনেকটা কমবে। তবে বছরের শুরুর দিকে কিন্তু খরচা এবছরেও থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস এবছরেও কিন্তু একটু বেশি থাকলো বা ফ্যামিলিতে চাপের কারণে বা বাবা-মার শারীরিক প্রবলেমের জন্য টাকা-পয়সা খরচা হলো। এইসব ম্যাটারের জন্য কিন্তু আপনাদের টাকা-পয়সা খরচা হবে এবং দেখা যাবে আপনারা অনেক বেশি এবছরে ট্রাভেল করছেন। এবছরে যোগ রয়েছে ঘুরতে যাবার। তো সেই কারণের জন্য এক্সপেন্সেস থাকবে। তবে আমি বলব বাঁচিয়ে অযথা খরচা না করে, কাউকে টাকা পয়সা ধার না দিয়ে, অযথা কাউকে সাহায্য করার দরকার নেই তারপরেও করছেন, সেগুলো যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঞ্চয় বছরের শেষের দিকে দেখতে পাবেন।
এরপরে যে জিনিসটা নিয়ে আমি আপনাদের কথা বলবো সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ বা ম্যারেজ নিয়ে। তো এই বছরের আপনাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ যথেষ্ট ভালো যাবে। ঠিক আছে? বিয়ের ক্ষেত্রেও আপনাদের ১ম থেকেই যোগ থাকবে বিবাহের ক্ষেত্রে। তবে কথাবার্তা ঠিকভাবে না বলার কারণে অনেকেরই দেখা যাবে ডিসট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে সম্পর্ক ঠিকভাবে যাচ্ছে না। বা ৩য় ব্যক্তির সমস্যা আপনারা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বা ম্যারেজ লাইফ এর ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন। এই জিনিসটা। বা আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা আপনারা বলতে চাইছেন বা ইগোর জন্য কথাবার্তা ঠিকঠাক হচ্ছে না, মানসিক দূরত্বটা বাড়ছে। এই বছর সেই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা কথাবার্তা বোঝাপড়াটা রাখেন, সম্পর্কও ভালো থাকবে এবং ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে। তবে আমি বলব ৩য় ব্যক্তির ইন্টারফেয়ারেন্স কিন্তু রিলেশনশিপ এবং ম্যারেজ লাইফ ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি প্রবলেম থাকবে। এটা কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া করে সলভ করতে হবে। আর যদি সম্পর্ক ঠিক না থাকে, মানে দুজনের মধ্যে ঠিকঠাক রাখতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ব্রেক হবার, সম্পর্ক ভাঙার কিন্তু যোগ এবছর রয়েছে। এবং ম্যারেজ যারা করতে চান এবছরে সিঙ্গেল রয়েছেন, তাদের জন্য বছরের মাঝের বা শেষের দিকে কিন্তু সম্পর্ক গড়ার চান্সেস রয়েছে। তবে বলব সম্পর্ক করার আগে একটু ভেবে চিন্তে অনেক রকম যাচাই করে তবে কিন্তু এগোবেন। নাহলে কিন্তু বেশিদিন সম্পর্ক নাও টিকতে পারে। আর যাদের ম্যারেজের জন্য যারা এখনো ট্রাই করছেন, তাদের জন্য কিন্তু এই বছরে বিবাহের যোগ রয়েছে। তবে বছরের শেষের দিকে, বছরের ১ম দিকে কিন্তু প্রবলেম আসবে। কিছু না কিছু কারণে আটকে যাবে বিবাহ। বছরের শেষের দিকে সেটা স্মুথলি হবে এবং ফ্যামিলির কিন্তু অ্যাপ্রুভাল থাকবে বা সহমত থাকবে আপনাদের বিবাহে। এর সাথে যে জিনিসটা আমি কথা বলব সেটা হচ্ছে আপনাদের বেবি প্ল্যানিং। এই বছরের শতভিসার জন্য বেবি প্ল্যানিং রয়েছে। তবে বছরের শেষ দিকটা কিন্তু যারা আ ব্যা মানে বেবি প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু শুভ। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব আপনাদের পরিবার সম্পর্কে। পরিবার কেমন থাকবে পরিবারের দিকটা? পরিবারের দিকে কিন্তু ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস এবারে থাকবে। দেখা যাবে বাবা-মার সাথে মতভেদ হচ্ছে কথাবার্তায় বা আপনার কথায় বাড়ির লোকের কষ্ট লাগছে, এরকম ধরনের ব্যাপার হতে পারে। তাই জন্য আমি বলব এই বছরে একটুখানি নিজে যখন দেখবেন খারাপ লাগছে সেই সময় একটু নিজেকে একা রাখার চেষ্টা করুন। বা যেই সময় দেখছেন যে বাবার সাথে অনেক সময় হয় শতভিসার বাবার সাথে প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে একটুখানি নিজেকে সেই সময় সংযত রাখুন, কথা বলবেন না। অন্য ঘরে গিয়ে নিজেকে একটুখানি একা রাখুন বা সেই জোনটা থেকে নিজেকে বের করে রাখার চেষ্টা করুন। না হলে দেখা যেতে পারে এই বছর আপনার বাবার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারল। কিন্তু আমি তার সাথে বলব বাবা-মায়ের শারীরিক দিকে কিন্তু অবশ্যই এবছরে একটুখানি সতর্ক থাকবেন। বাবা-মায়ের হেলথ কিন্তু এবছর আপনার জন্য খুব ম্যাটার করে। বিশেষ করে বাবার হেলথ। তাই জন্য বলব অবশ্যই দুজনকে কিন্তু মেডিকেল চেকআপ এর মধ্যে সবসময় রাখবেন এবং বাবা-মায়ের হেলথ নিয়ে কিন্তু এবছরে নানা রকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে এবং ব্যা যিনি পার্টনার থাকবে বা আপনার লাইফ পার্টনার তারও হেলথ নিয়ে কিন্তু এবছর সমস্যা হতে পারে। এই দিকগুলো কিন্তু একটু দেখে রাখবেন এবং আত্মীয়-স্বজনদের সাথে কিন্তু এই বছর মাঝে মধ্যেই সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনস হবে। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বললাম। আর শতভিসার জন্য এবছরের সবথেকে ইম্পোর্টেন্ট দিক যেটা দেখে রাখতে হবে সেটা হলো আপনাদের স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট, ইনজিউরি, কোথাও চোট লাগা বা কোথাও গেলেন হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়া এই বছরে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই জন্য আমি বলব আপনারা যদি কোনো ভারী কাজ করে থাকেন শারীরিকভাবে সেক্ষেত্রে একটুখানি প্রিকশন নিয়ে থাকুন। কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানে গিয়ে একটুখানি দ আ যানবাহন থেকে একটুখানি দেখে শুনে চলা উচিত। অগ্নি মানে আগুন থেকে একটু নিজেকে বাঁচিয়ে চলুন। ঠিক আছে? ছুরি যেখানে মানে কাটাকাটি হয় এইসব ম্যাটার গুলো থেকে একটু দূরে রাখুন। একটু রক্তপাত বা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা কিন্তু এবছর রয়েছে এবং অনেক সময় দেখা যাবে আপনাদের কিন্তু ঘুমের ডিস্টার্ব মানে অত্যধিক ওভার থিংকিং এর জন্য, অত্যধিক চিন্তা করার জন্য ঘুমের সমস্যা, anxiety হওয়া, ডিপ্রেশনে ভোগা এগুলো হবে। একাকিত্ব মনে হবে, সবার মাঝে থেকেও একা মনে হবে। এই জিনিসগুলো কিন্তু মনে হবে। তার সাথে হজমের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু থাকবে এই বছর। তাই জন্য বলব এই বছর কিন্তু একটু মেডিটেশন, স্পিরিচুয়াল কানেকশনটা এই বছরে কিন্তু একটু বাড়াতে হবে। আর যখনই দেখবেন এরকমভাবে শারীরিক প্রবলেম হচ্ছে সেই সময় হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আদ্যা স্তোত্রম এই মন্ত্রগুলো বা
ধন্বন্তরী মন্ত্র, এই মন্ত্রগুলো কিন্তু আপনি জপ করতে পারেন নিজে, বা আপনি ইউটিউবে চালিয়েও কিন্তু শুনতে পারেন। এই মন্ত্রগুলো কিন্তু আপনার জন্য অনেকটা কার্যকর হেলথের দিক থেকে। আর এবছরে যদি আমি যারা পড়াশোনা করছেন শতবিশা নক্ষত্রে, তাদের জন্য কিন্তু ২০২৬ যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। আ আপনারা পড়াশোনার মাধ্যমে দেখা যেতে পারে ভালো ফল পাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন, এবং তার জন্য রিকগনিশন বা পুরস্কার পেতে পারেন, এবং আপনারা ভালো মানে অ্যা এডুকেশনাল ফিল্ডে যথেষ্ট ভালো কিন্তু র‍্যাংকও করতে পারেন শতবিশা নক্ষত্রের। আমি যারা এডুকেশন মানে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি। এবং শতবিশার জন্য এবছরে কিন্তু অনেক ভ্রমণ রয়েছে। এমনকি বিদেশ যাত্রা রয়েছে, দূর দেশে ভ্রমণ রয়েছে, এবং দেখা যাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও কিন্তু ফ্যামিলির মানুষের সাথে কিন্তু আপনার ট্রাভেল এই বছরে রয়েছে। তবে একটাই কথা বলব, যেখানেই ভ্রমণ করতে যান না কেন নিজের হেলথ বা ফ্যামিলির হেলথ কিন্তু দেখে রাখবেন সবসময়। এই বছরে কিন্তু এই জিনিসটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট আপনাদের জন্য। আর আমি যদি এই বছরে আপনাদের বেস্ট বা ভালো মাস দেখে থাকি, সেটা কিন্তু এপ্রিল মাস দেখতে পাচ্ছি, অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাস। এই মাসে আপনারা নতুন জবের অপরচুনিটিস, ঠিক আছে? কাজের ক্ষেত্রে প্রোগ্রেস, হেলথের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক আপনারা দেখতে পাবেন। আর চ্যালেঞ্জিং এর দিক থেকে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, জুলাই মাস এবং অক্টোবর মাস। এই মাসগুলোতে কিন্তু স্বাস্থ্য বা বিষয় এবং টাকা-পয়সা, ফাইন্যান্স এর দিকে, রিলেশনশিপ, এইসব দিকে কিন্তু একটুখানি প্রবলেম আপনারা ফেস করবেন। তবে আমি বলব ২০২৬ টা শুধু না, জীবনটাকে একটু স্পিরিচুয়াল দিকে যদি নিয়ে যেতে পারেন বা আধ্যাত্মিকতার মাধ্যমে যদি নিজেদেরকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনি ফল পাবেন। এবং শতবিশা নক্ষত্রের মানুষরা কিন্তু অবশ্যই নিজেদের মানসিক শান্তির জন্য আপনারা মহাদেবের পুজো করবেন। যেহেতু রাহুর নক্ষত্র, রাহু কিন্তু মহাদেবের পুজোতে খুব সন্তুষ্ট হয়ে থাকেন এবং ভালো ফল দিয়ে থাকেন, এবং শনির যেহেতু রাশি হওয়ায় মহাদেবের পুজো প্রতি সোমবার শুধু নয়, প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করা ১০৮ বার করে, এতে কিন্তু আপনি জীবনের যত বাধা আছে সেগুলো যেমন দূর করতে পারবেন, তার সাথে, সাথে মানসিক শান্তিও পাবেন। আপনারা প্রতি শনিবার করে হনুমান চালিসা পাঠ করুন, বা আপনাদের যখন শরীর আ অসুস্থ রয়েছে সে সময় যে মন্ত্রগুলো আমি বললাম সেগুলো পাঠ করুন। শনিবার করে শনি মন্দিরে পুজো দিন। তার সাথে, সাথে আপনারা রাহুর জন্য কালো তিল অর্পণ করতে পারেন। শনি মন্দিরেই অর্পণ করতে পারেন। তার সাথে রাহবে নমঃ এই মন্ত্রটা ১০৮ বার জপ করতে পারেন। বাথরুম পরিষ্কার রাখবেন। ঠিক আছে? সেখানে ফিটকিরি ইউজ করবেন, বাথরুমে রাখবেন। তাতে করে কি হবে, রাহুর যে খারাপ প্রভাব বা নেগেটিভ ইফেক্টটা সেটা আপনাদের লাইফে আসবে না। আপনারা নেগেটিভিটি মাইন্ড থেকে দূর করার জন্য জলে আপনারা নুন দিয়ে স্নান করতে পারেন। আপনারা কর্পূর দিয়ে স্নান করতে পারেন। কর্পূর ওড়া জল কখনো মাথায় ঢালবেন না। সেক্ষেত্রে চোখে মুখে প্রবলেম হতে পারে। সেটা আপনারা জলের একদম মানে স্নানের একদম শেষে জলটা আপনারা গায়ে শুধু ঢেলে নিতে পারেন। এগুলো করলে কি হয়, অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের শরীরে থাকে সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়। তো এই কয়েকটা জিনিস আপনারা করতে পারেন। সেগুলো করলে বা পুরোটা বছরই কিন্তু ভালো থাকা যায়, কয়েকটা জিনিস। আর ফাইন্যান্স এর দিক থেকে আমি তো বলব, আপনারা পারলে মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের পুজো প্রতি বৃহস্পতিবার করে করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনারা ফাইন্যান্স এর দিক থেকে যে প্রবলেম গুলো ফেস করছেন সেগুলো কিন্তু আপনারা অনেকটাই কিন্তু সলভ হয়ে যায়। কিন্তু এগুলো যেহেতু আ মন্ত্র বা পুজো, এগুলো কিন্তু ধীরে, ধীরে আপনাকে ফল দেবে। একদিনে ফল দেবে না, যেহেতু অলরেডি সাড়ে সাতি চলছে এবং রাহুর ইনফ্লুয়েন্সটা এই মুহূর্তে আপনাদের নক্ষত্র শুধু না, রাশির উপরেও কিন্তু ভালোভাবে পড়েছে। তাই জন্য সব ফলই কিন্তু আপনারা এই মুহূর্তে ধীরে, ধীরে পাবেন। কুইকলি কোনো জিনিস পাবেন না। কুইকলি যেটা হবে সেটা এক্সপেন্সেস হবে। টাকা আসবে, টাকাটা জলের মতো বেরিয়ে যাবে। এই জিনিসটাই শুধু কুইকলি আপনারা পাবেন। তো ২০২৬ সাল আমি বলব জীবনটাকে নতুনভাবে গড়ুন, নতুনভাবে শুরু করুন সব দিক থেকে। আর মনের যে নেগেটিভিটি আছে সেইগুলোকে দূর করে একদম পজিটিভিটি নিয়ে আসুন। সবসময় এই পৃথিবী বা ইউনিভার্স এর কাছে পজিটিভিটি ক্লেম করলে নেগেটিভিটি কিন্তু কমে এবং পজিটিভিটি কিন্তু বাড়ে। আর পজিটিভিটি খুব দরকার। জীবনে তো আমাদের নেগেটিভিটি দেওয়ার মানুষের অভাব নেই। তাই জন্য আমি বলব এই ভিডিওটা আপনারা কিন্তু অ্যাজ আ মোটিভেশন হিসাবে নেবেন এবং পজিটিভিটি হিসাবে নেবেন। এই বছরটাকে নতুন করে গড়বেন আশা করি, এবং যেমন নিজেদেরকে আপনারা হিল করেন, প্রত্যেকটা মানুষকেও আপনারা সেইভাবে কিন্তু চিকিৎসা দিয়ে হিল করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। তো ভিডিওটা শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনার শতবিশা নক্ষত্র হয়। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ